আসসালামু আলাইকুম। বিশ্বের শীর্ষ আন্তর্জাতিক সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি ওমর ফারুক। শুরুতেই সংবাদ শিরোনাম। সৌদি আরবকে কিছুটা নিম্নমানের F-35 দেবে যুক্তরাষ্ট্র। গোপন নথি ফাঁস, ইরানি বিজ্ঞানীদের হত্যা অভিযান পরিচালনা করেছে মোসাদ। পারমাণবিক আলোচনা পুনরায় শুরুর জন্য সৌদি আরবের সহায়তা চাইল ইরান। আমরা আগের যুদ্ধের তুলনায় এখন আরও বেশি প্রস্তুত, বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তুরস্কের প্রথম মানববিহীন যুদ্ধ বিমান কিজিল এলমার যুগান্তকারী সাফল্য। ফিলিস্তিনি রাষ্ট্র কোনোভাবেই প্রতিষ্ঠিত হবে না, বলেছেন নেতানিয়াহু। ভেনেজুয়েলার পুরো আকাশসীমার জন্য বিমান উড্ডয়ন সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন রাশিয়া শান্তি প্রস্তাবের মূল অংশ প্রত্যাখ্যান করেছে ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলো। আয়রন ডোম উৎপাদন বাড়াতে বিলিয়ন ডলারের চুক্তি করল ইসরায়েল। হোয়াইট হাউসে ট্রাম্প ও মামদানির বৈঠক। তাইওয়ানকে $690 মিলিয়ন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। এবার বিস্তারিত। সৌদি আরবকে কিছুটা নিম্নমানের F-35 দেবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র F-35 যুদ্ধবিমান বিক্রি করতে রাজি হয়েছে সৌদি আরবের কাছে, তবে মার্কিন আইনের কারণে এসব বিমান ইসরায়েলের F-35 এর মতো অত্যাধুনিক হবে না। সৌদির বিমানগুলোতে ইসরায়েলের ব্যবহৃত উন্নত অস্ত্র, অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং পরবর্তী প্রজন্মের AIM-260 ক্ষেপণাস্ত্র থাকবে না। ইসরায়েল ইতিমধ্যে 8 বছর ধরে সকল যুদ্ধবিমান অস্ত্রসহ F-35 চালাচ্ছে এবং বহরে আরও বিমান যুক্ত করেছে। তবুও রিয়াদের কাছে F-35 বিক্রির বিষয়ে তাদের তীব্র আপত্তি। গোপন নথি ফাঁস, ইরানি বিজ্ঞানীদের হত্যা অভিযান পরিচালনায় মোসাদের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ। মার্কিন কংগ্রেসের ডিক্লাসিফাই করা নথিতে দেখা গেছে 2010 থেকে 2012 সালের মধ্যে ইরানের শীর্ষ পারমাণবিক বিজ্ঞানীদের হত্যায় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ সরাসরি জড়িত ছিল। নথিতে বলা হয়, মাসুদ আলী মুহাম্মদি, ফেরেইদুন আব্বাসি, দারিউস রেজাই নেজাদ এবং মোস্তফা আহমাদি রোশানকে টার্গেট করে পরিকল্পিত অভিযান চালানো হয়। নিয়োগ প্রক্রিয়ায় দেখা যায়, হাত জমে টিউনেট ইরানি কিক বক্সার মাজিদ ফাশিকে দলে নেয়। তাকে মোসাদের তেল আবিব ক্যাম্পাসে প্রশিক্ষণ দেয়া হয়। তাকে দেয়া হয় ডুয়াল অপারেটিং সিস্টেম যুক্ত একটি ল্যাপটপ, যার মাধ্যমে এনক্রিপ্টেড মেইলে যোগাযোগ করা হতো। অভিযানে ব্যবহৃত হয় গোপন পদ্ধতি, তৈরি করা হয় তেহরানের রাস্তাগুলোর নিখুঁত স্কেল মডেল, ব্যবহৃত হয় শক্তিশালী চুম্বকীয় বোমা যা দূর থেকে বিস্ফোরণ ঘটানো যেত। মোটরসাইকেল ব্যবহার করে দ্রুত ঢোকা ও বেরিয়ে যাওয়ার পরিকল্পনাও ছিল। মোসাদের এজেন্টদের জন্য তেহরানের রাস্তাগুলোর নকল প্রশিক্ষণ কোর্সও তৈরি করা হয়। পারমাণবিক আলোচনা পুনরায় শুরুর জন্য সৌদি আরবের সহায়তা চাইল ইরান। ইরান পুনরায় থেমে থাকা পারমাণবিক আলোচনা শুরুর লক্ষ্য নিয়ে সৌদি আরবের সহায়তা চেয়েছে। তেহরান আশঙ্কা করছে, ইসরায়েলের আরও একটি হামলা পরিস্থিতিকে অস্থিতিশীল করতে পারে এবং দেশের দুর্বল অর্থনীতি আরও সংকটে পড়তে পারে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে বলেছেন, ইরান কোনো সংঘাত চায় না এবং তাদের আইনগত অধিকার নিশ্চিত করা হলে তেহরান এখনও কূটনৈতিক সমাধানের পথে এগোতে প্রস্তুত। ওয়াশিংটনে সৌদি আরবের শক্তিশালী প্রভাব রয়েছে। রিয়াদ জানিয়েছে, তারা আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানকে সমর্থন করে, সূত্র রয়টার্স। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলেছেন, 12 দিনের যুদ্ধের সময় রাশিয়ানরা আমাদের অনেক সাহায্য করেছে, আর সেই যুদ্ধের পর থেকে আমাদের মধ্যে আগের চেয়ে আরও বেশি সহযোগিতা তৈরি হয়েছে। এই কারণে আমি বলছি, আমরা আগের তুলনায় যুদ্ধের জন্য এখন আরও বেশি প্রস্তুত। তুরস্কের প্রথম মানববিহীন যুদ্ধ বিমান কিজিল এলমার যুগান্তকারী সাফল্য। তুরস্কের মানববিহীন যুদ্ধবিমান বাইরাক্তার কিজিল এলমা নতুন মুরাদ AESA রাডার ব্যবহার করে একটি টেস্ট ফ্লাইটে F-16কে 30 মাইল দূর থেকে শনাক্ত লক করতে সক্ষম হয়েছে। পরীক্ষায় কিজিল এলমা গোগদুয়ান এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র দিয়ে একটি নিখুঁত সিমুলেটেড হিটও করেছে। এছাড়া কিজিল এলমা X-16 এর সঙ্গে একসঙ্গে উড়েছে, রাডার, ক্ষেপণাস্ত্র এবং ডেটা লিঙ্ক সহ সকল সিস্টেম সফলভাবে যাচাই করেছে। দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, আমরা তুরস্কের সাথে একসাথে থাকতে চাই। তুরস্ক অত্যন্ত কঠোর এবং উগ্রবাদী ব্যবহার করছে।
কিন্তু আমরা তা এড়িয়ে যাচ্ছি। আমরা তাদের দক্ষিণ সিরিয়ায় প্রবেশে বাধা দিয়েছি। তারা আমাদের সীমান্তের কাছাকাছি একটি জায়গায় প্রবেশের চেষ্টা করছিল। আমরা চাইনি যে তারা মধ্য সিরিয়ার T4 অঞ্চলে প্রবেশ করুক, তাই আমরা সেখানে বোমা বর্ষণ করেছি। আমরা বর্তমানে আমাদের দূরত্ব বজায় রাখছি। আমরা তুরস্কের সাথে সংলাপ স্থাপন করছি এবং বলছি সংঘাত এড়ানোর ক্ষেত্রে পারস্পরিক স্বার্থ রয়েছে। আমরা তাদের উপর নজর রাখছি। নেতানিয়াহু আরো বলেন, ফিলিস্তিনের রাষ্ট্র কোনোভাবেই প্রতিষ্ঠিত হবে না। এটি ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি এবং সংস্কার বা পরিবর্তন আনা হলেও এটি বাস্তবসম্মত নয়। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সম্পূর্ণ আকাশসীমার জন্য একটি নতুন NOTAM জারি করেছে, যেখানে বলা হয়েছে দেশটির অবনতি হওয়া পরিস্থিতি এবং ভেতরে বাইরে বাড়তে থাকা সামরিক কার্যকলাপের কারণে নিরাপত্তা পরিবেশ ঝুঁকিপূর্ণ হতে পারে। সাধারণত নোটাম কোনো দেশের সরকার নিজ দেশের জন্য জারি করে যখন যুদ্ধ বা সামরিক অভিযান শুরু করা হয়। নোটাম জারি করার পর সকল বিমান ভেনেজুয়েলার আকাশসীমা এড়িয়ে যাওয়া শুরু করেছে। দুবাই এয়ার শোতে শক্তিমত্তা প্রদর্শনীর সময় বিধ্বস্ত হয়েছে ভারতের নিজস্ব তৈরি যুদ্ধবিমান HAL তেজস। মার্কিন রাশিয়া শান্তি প্রস্তাবের মূল অংশ প্রত্যাখ্যান করেছে ইউক্রেন এবং ইউরোপীয় দেশগুলো। যুক্তরাষ্ট্র ও রাশিয়া মিলে যে শান্তি পরিকল্পনার খসড়া তৈরি করেছে তাতে ইউক্রেনের সেনাবাহিনী সীমিত করা এবং যুদ্ধক্ষেত্রের কিছু শর্ত বদলানোর কথা ছিল। কিন্তু ইউক্রেন এবং তার বড় ইউরোপীয় মিত্র জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য বলেছে ইউক্রেনের সেনাবাহিনীকে দুর্বল করা যাবে না এবং বর্তমানে যে লাইন পর্যন্ত যুদ্ধ চলছে, লাইন অফ কন্ট্যাক্ট, সেখান থেকেই শান্তি আলোচনা শুরু করতে হবে। সূত্র ব্লুমবার্গ। জবাবে যুক্তরাষ্ট্র ন্যাটো মিত্রদের জানিয়েছে যে জেলেনস্কিকে কয়েকদিনের মধ্যেই যুক্তরাষ্ট্র রাশিয়া শান্তি চুক্তি স্বাক্ষর করতে হবে। যদি ইউক্রেন এটি প্রত্যাখ্যান করে তাহলে পরে তাদের এর চেয়ে আরও খারাপ চুক্তির মুখোমুখি হতে হবে। সূত্র দ্য গার্ডিয়ান। নিউ ইয়র্কের নবনির্বাচিত প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানির সাথে হোয়াইট হাউসে বৈঠক করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকের পর ট্রাম্প বলেন, আমি মনে করি নিউ ইয়র্কবাসী সত্যি একজন দুর্দান্ত মেয়র পেতে যাচ্ছে। উনি যত ভালো করবেন আমি ততই খুশি হব। আমরা তাকে সাহায্য করব। প্রথম ট্রাম্প নবনির্বাচিত নিউ ইয়র্ক সিটি মেয়র মামদানির প্রশংসা করেছেন, যদিও এর আগে তিনি হুমকি দিয়েছিলেন মামদানি মেয়র হলে তিনি নিউ ইয়র্কের জন্য অর্থ ছাড় বন্ধ করে দেবেন। জবাবে মামদানি ট্রাম্পকে ফ্যাসিস্ট বলে তিরস্কার করেছিলেন। আয়রন ডোম উৎপাদন বাড়াতে $1 বিলিয়ন চুক্তি করল ইসরায়েল। ইসরায়েল তাদের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করতে রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমসের সঙ্গে $multi-billion একটি চুক্তি করেছে। এই চুক্তির মাধ্যমে আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে, বিশেষ করে সামরিক বাহিনীর জন্য প্রয়োজনীয় তামির ইন্টারসেপ্টর সরবরাহ নিশ্চিত করা হবে। 2024 সালের যুক্তরাষ্ট্রের সহায়তা প্যাকেজের আর্থিক সহায়তা এই চুক্তি সম্পন্ন হয়েছে। এর ফলে আয়রন ডোমের ইন্টারসেপ্টর উৎপাদন কোনো বিরতি ছাড়াই চলবে এবং ইসরায়েলি সামরিক বাহিনী বাড়তি স্টক অর্জন করতে পারবে। তাইওয়ানকে $690 মিলিয়ন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র তাইওয়ানকে প্রায় $690 মিলিয়ন NASAMS ন্যাশনাল অ্যাডভান্স সারফেস টু এয়ার মিসাইল সিস্টেমস এর আওতায় বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহ করার অনুমতি দিয়েছে। এটি একই সপ্তাহে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অস্ত্র প্যাকেজ। এর ফলে দুই দেশের মধ্যে মোট অনুমোদিত অস্ত্র বিক্রি পরিমাণ দাঁড়ালো $1 বিলিয়ন। এই ব্যবস্থার মাধ্যমে তাইওয়ান তাদের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে পারবে। সূত্র রয়টার্স। দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ পেতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।